আমার গ্রামেরই, এরা তোমার টাকা মাইরা খায় কি বিদেশ চলে যাবো নাকি? শুনো, ব্যবসা মানেই হইতেছে ঝুঁকি। ব্যবসায় উন্নতি করতে হইলে ঝুঁকি তোমাকে নিতেই হবে। তোমার এই মুরগির কলেজা নিয়ে তুমি ব্যবসায় উন্নতি জীবনেও ঘটাইতে পারবা না। আমি যেটা কইতেছি সেটা শুনো, আর কোনো কথা চিন্তা না কইরা কালকের থেকে তুমি বাকি দেওয়া শুরু করো। দেখো 1 মাসের মধ্যে তোমার ব্যবসা কই যায়। ঠিক আছে পারভিন, তুমি যেহেতু কইতেছো তাহলে কালকে থেকে বাকিতে বিক্রি শুরু করুন। গুড লাক। এই বারেক ভাই, বদি চাচা, এদিকে আসেন। আরে আসেন না। এই হানিফ, নিয়ে আসেন। কি খাইবেন কোন? আরে এখন কি খাওয়ার টাইম নাকি? আমরা বাজারে যাইতেছিলাম। কেন বাজারে কেন যাইতেছেন? বাজারে যাইতেছি সদাইপাতি কিনতে। এটা কি করেন বদি কাকা? আমার দোকান থাকতে আপনার বাজারে যাবেন কেন কেনাকাটা করতে? কি কি লাগবে আমার দোকান থেকে নেন। আরে বাজারে আকাশের দোকান থেকে আমরা বাকিতে সদাইবাতি কিনি, যখন হাতে টাকা আসে তখন দিয়া দেই। তুই তো বাকিতে বিক্রি করবি না, তোর দোকান থেকে কেমনে কিনবো? বারেক ভাই, কে কইছে আপনারা যে আমি বাকিতে বিক্রি করি না? আমি নগদে বিক্রি করি না, আমি দোকানে দিছি বাকি বিক্রি করার জন্য। আমার দোকানের নাম মুকলেস এন্টারপ্রাইজ বাদ দিয়ে এখন দিমু বাকি এন্টারপ্রাইজ। বাকি ছাড়া আমি কোনো কিছু বিক্রি করুন না। আগে কি হয়েছে সেটা ভুলে যান, এখন কি কি লাগবো সব বাকিতে নিয়ে যান। মুখলেস, তুমি কি হাসা কইতেছো নাকি আমাকে দুজনের লগে মজা লইতেছো? মজা না বদি কাকা, একদম সত্যি কইতাছি। কি কি লাগবো কোন, সব বাকিতে দিয়ে দিন। তাহলে আমার 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি রসুন, 1 কেজি আদা, আর 2 প্যাকেট বিস্কুট, আর একটা কায় সাবান। আরে কি কইতেছে না কইতেছে, 2 লিটার তেল দিয়ে কদিন চলবো? বাকি তো নিবেন, 5 লিটার তেল নেন আর 2 প্যাকেট বিস্কিট কেন, পুরা বক্স নিয়ে যান না, সমস্যা কি? এই সবকিছু বেশি বেশি করে দে, 5 লিটার করে দে। আমি এত বাজার দিয়ে কি করবো? ভাই আমি সব লেখা রাখতেছি, যখন হাতে টাকা হইব তখন দিবেন, সমস্যা কোথায়? মুখলেস, তাইলে আমার 5 কেজি চাইল দে, 2 কেজি তেল দে, 1 কেজি ডাইল দে, 1 কেজি চিনি দে, আধা কেজি লবণ দে, আর পেঁয়াজ দে 2 কেজি। বদি চাচা বাকিতেই যখন নিবেন সবকিছু বাড়ায় নেন না। এই হানিফ, এই বদি চাচা যা যা কইছে সবকিছু ডাবল ডাবল দে। মুখলেস, তোর বিজনেসের সিস্টেমটা আমার খুব ভালো লাগছে। এখন থেকে আমি সব সময় তোর দোকান থেকে সদা পেতে নিমু এবং গ্রামের সব মানুষরা কমু, সবাই যেন তোর দোকান থেকে কেনাকাটা করে। আমরা এখন থেকে গ্রামের মানুষ সবাই ভাববো এই গ্রামে একটাই মাত্র দোকান আছে, সেটা হলো তোর দোকান। আর তোর দোকান ছাড়া অন্য কোনো দোকান আমরা যাবোই না। অনেক ধন্যবাদ ভাই, আপনাদের কথা শুনে খুব খুশি হয়েছি। হানিফ কইছে দাদা দে। মুকেশ, আমার 2 কেজি মুড়ি দে, এই নে টাকা। খবরদার কাকা, আমার টাকা দিবেন না, আমি নগদে কোনো কিছু বিক্রি করবো না, যা বিক্রি করবো সব বাকিতে। হায় হায় মুকেশ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই বাকিতে ব্যস্ত আছিস কেন? না চাচা, আমার মাথা আগে খারাপ আছিল, এই জন্য নগদে বিক্রি করতাম। এখন আমার মাথা ঠিক হয়ে গেছে, তাই বাকিতে বিক্রি করতেছি। এই চাচারে 2 কেজি মুড়ির সাথে 1 লিটার সরিষার তেল, বড় চানাচুরের প্যাকেট আর পেঁয়াজ দিয়ে দে। মুকেশ, আমি তো তোর কাছে 2 কেজি মুড়ি চাইছি, তুই পেঁয়াজ, চেরাচুর আর সরিষার তেল দিতেছস কেন? কাকা, খালি মুড়ি তো আর খাইতে পারবেন না, মুড়ির সাথে তেল, চানাচুর, পেঁয়াজ মাখা খাইবেন, সমস্যা কি? টাকা তো পরেই দিবেন। এই সব তাদের দে। এই তাইলে 2 প্যাকেট বিস্কুটও দিয়ে দে। লিখে রাখতেছি আমি, কোনো সমস্যা নেই, যখন খুশি তখন দিয়ে। আর যা যা লাগে চলে আসবেন বা কাউরে খালি পাঠাই দিবেন, আমি মাল দিয়ে দেব। টাকা দিয়ে না আপনি, সমস্যা নেই। আচ্ছা আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছো সানির, ব্যবসা কেমনে করতে হয়? ব্যবসা কিনার ধুম পড়ে গেছে গা। বেচা কিনা দুম ফেলাই দিছে, টাকা পয়সার খবর নাই, সব বিক্রি করতেছে বাকিতে। দেন এইভাবে বাকি বিক্রি করে না, পরে গেলাম ঝামেলা হইব। চুপ কর, ব্যবসা কি তুই আমার থেকে বেশি বুঝোস? এবারে বদিসা বাড়ি কি বিয়ে শাদী লাগছে নাকি? এত বাজার সদাই লোক করে লই যেতেছেন। সারা বিয়ে শাদী লাগবে কে? ওই ইয়ের দোকানে গেছিলাম, ওই কি জানি না আমার মুখলেস মোকলেসের দোকানে। আচ্ছা। তো মোকলেস হাই দা কিছু বাকি দিয়ে দিল, লেগে একটু বেশি করে সদাই বেঁধে লয়ে এলাম। আরে মিয়া, আমি নতুন বিয়ে করছি, সেদিন মুখলেসরে এত অনুরোধ করলাম যে 100 টাকা সদাই বাকি দে, কিছুতেই দিল না, ডাইরেক্ট মুখের উপর না করে দিল, সে নাকি বাকিতে দিব না। আর আপনি করে দিছে না? তোরে না কইরা দিচ্ছে, আর আমগো দুইজনে রে হাতে পায়ে ধইরা তারপরে বাকি দিচ্ছে, বুঝতে পারছস? আর কইছি কি জানস,
কইছে যখন খুশি তখন টাকা দিয়েন। নইলে বাপের জন্মে কোনোদিন দেখছো আমার এত বাজার করতে? ভাই চলেন বাড়িতে যাই। দেখছোস ওই মুকলেসে তোরে আর আমারে বাকি দিল না, অথচ বারে কার বদি শেষে বাকি দিল। চল তো হারিকে জিজ্ঞেস করি। ফসল আজকে মোকলেসে খবরই আছে। কি ব্যাপার জুলেখা খালা, আপনিও আসছেন? কি ব্যাপার পারবেন ভাবি, সবাই আপনি আমার বাড়িতে ডাকছেন, ঘটনা কি? ভাবি সবাই ডাকছে একটা কারণ আছে। আচ্ছা আপনারা যে বাজার সদাই করেন কোন জায়গা থেকে করেন? কেন, কাদলার বাজার আছে না, ওখানে লোকমানা দোকান আছে, সবকিছু পাওয়া যায়, ওখান থেকে বাজার সদাই করি। ভাবি সেই কাতলার বাজারে যান বাজার সদাই করতে, এত দূর কষ্ট করে যাওয়ার দরকার আছে? আমার জামাইয়েরই তো দোকান আছে মোকলেস এন্টারপ্রাইজ, সেখান থেকে আপনারা বাজার করেন? অসম্ভব, আমি মহিলা যাব, তাও আমি আপনার জামাইয়ের দোকান থেকে জীবনে বাজার করতে যাবো না। আমিও যাবো না। কি কোন ভাবি, আমার জামাইয়ের দোকান থেকে বাজার করবেন না কেন? সে কি আপনার ঘরে উল্টাপাল্টা কিছু বলছে? তার চাইতেও বেশি কিছু করছে। সেদিন যে আপনার জামাইয়ের দোকানে গেলাম, আপনি করলেন না ভাবি যা যা লাগে আপনি নেন, আমি তো আমার প্রয়োজন মতো সব কিছু নিছি। আমি বাসায় আসার জন্য হাঁটা ধরছি, হঠাৎ করে আমার কাকে ভাবি টাকা দেন। আরে বাবা, আমরা বাকি খাই অভ্যাস, আপনার ভাই থেকে বিদেশে মাস শেষে টাকা পাঠায়। আমি কইছি টাকা পাঠালে দিয়ে যাবো না, বাকির খাতা লিখে রাখো। সে বললো না, খবরদার, টাকা দিতে হইব। তারপর কর্মচারী দিয়ে টাই না আমার বাতাস হতে রেখে দিল, বড় অপমান। তারপর আমি প্রতিজ্ঞা করছি আমি আর যাই করি নাই করি, আমি আপনার জামাইয়ের দোকানে যে কোনো বাতাস হতে করবো না। সেদিন আমার জামাই বাড়িতে আসিল না, আমি সাবান আনতে গেছিলাম বাকিতে, আমার মুখের উপর মানা করে দিছে, বাকিতে বলে জিনিস দেওয়ান যাইব না। ভাবি আগের দিন বাগে খাইছে, আমার জামাই তো পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। সে এখন আর নগদে না, সবকিছু বাকিতে বিক্রি করব। আপনাকে যা যা লাগে সব কিছু বাকিতে নিয়ে আসবেন, এরপর ভাইজান যখন টাকা পাঠাইবো তখন আপনি টাকা দিয়েন। আর ভাবি আপনি যখন খুশি তখন দিন, কোনো সমস্যা নাই। কি কোন ভাবি, মোকলেস যখন বাকিতে বিক্রি করে? সত্য বলতেছেন? না না, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হইতেছে না তো ঠিক আছে, আমি আজকে আপনাকে সবাইরে আমার জামাইয়ের দোকানে নিয়ে যাবো, আপনাকে যা যা লাগে সব কিছু আমার সামনে দাঁড়ায় কিনবেন বাকিতে। ঠিক আছে ভাবি। কি ব্যাপার জসিম ভাই, এরকম বড় বড় চোখ করে তাকা রয়েছেন কেন? কিছু লাগবো, লাগলে নিয়ে যান। এই কোনো কথা কবি না, মিথ্যাবাদী ভণ্ড প্রতারক। এই এত বড় মিছা কথা আমগুলোকে কেন করি? আর কি বলেন, আমি আপনাদের সাথে কি মিশা কথা কইলাম? এই বড় কি মিছা কথা কইছস তুই জানিস না? তোর দোকানে আমরা সেদিন বাকিতে কিছু জিনিসপাতি কিনতে আইছি, তুই আমগো মুখের উপরে না করে দিছস, বলি বাকিতে বিক্রি করবি না। আর আজকে বদিশাসার কাছে কেমনি শতাব্দী বাকিতে বিক্রি করলি, সে কি তোর বাপ লাগে? ওই বারেকের কাছে বাকিতে মাল বিক্রি করলি কেমনে? হ্যাঁ, সে কি তোর দুলাভাই লাগে? এই উল্টাপাল্টা কথা কবি না, এটা কোনো গারামো গার ধরে দোকান থেকে বের করে দেবে। এই চুপ থাক, কাস্টমার গুলো খারাপ ব্যবহার করস কেন? ওকে মতো কাস্টমার আমাকে দরকার নাই। থাম না, কেউ আমার বাপ দুলাভাই কিছুই লাগে না। আসলে আমি আমার ব্যবসার পলিসিটা একটু চেঞ্জ করছি। সবাই তো নগদ বিক্রি করে, তাই আমি চিন্তা করলাম আমি না হয় বাকিতে বিক্রি করলাম। আমি আমার দোকানে সব মালামাল বাকিতে বিক্রি করতেছি, যে যে বাকি পারে নিয়ে যাইতেছে, টাকা যখন পারে তখন দিব। তোমরাও নিতে পারো, যে কোনো সময় টাকা দিলেই চলবো। সত্যি কইতেছস? অবশ্যই সত্যি, কিন্তু শর্ত একটাই, সব সময় আমার দোকান থেকে বাজার করতে হবো, অন্য কোনো দোকানে যাওয়া দেবো না। আরে অবশ্যই, তুই বাকিতে দিলে তোর দোকান রেখে অন্য দোকানে যাবো কি মরতে? আরে শোন, তুই আমারে 1 ডজন ডিম, এই 1 কেজি মসুরির ডাল, সাবান, শ্যাম্পু, তেল একটু বেশি বেশি করে দে। জানোস তো নতুন বিয়ে করছি। আরে ভাই, সাথে ভাবির লিগে আচার আর চানাচুরের প্যাকেট নিয়ে যান, ভাবি খুশি হইব। টাকা যখন পারেন দিয়ে, সমস্যা নাই। ওরে আল্লাহ, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? স্বপ্ন নয় জসিম ভাই, বাস্তবেই মুকলেস এন্টারপ্রাইজে সবকিছু বাকিতে বিক্রি করা হয়। আপনার যা যা লাগবে বলেন, আমি সব দিয়ে দিব, টাকা দিয়েন, সমস্যা নাই তো। কি লাগবে কোন? এই আদা রসুন আটা, তেল, চিনি, আদা, তারপরে শ্যাম্পু, শ্যামাই, সানাসুর, টুথপেস্ট, আইসক্রিম। বুঝছি, আপনি আওলা গেছেন, সমস্যা নাই। হানিফ, জসিম ভাইয়ের কি কি লাগবো, তারপরে পিন্টু ভাইয়ের কি কি লাগবো, সব বাকিতে দিয়ে দাও। ঠিক আছে ভাই, দিতেছি। নিয়ে নেন। আমার হাবাইতের মতো করতেছেন কিন্তু। দাম ওই জায়গায় খারাপ, কি কি লাগবে আমার এখন আমি দিতেছি। দেন ব্যাগ দেন। কত হইলো? গেলাম লেখা। পিন্টু 2800 আর জসিম 3500। আসেন আসেন। আরে পারবেন তুমি? হ্যাঁ আমি তোমার কাস্টমারদের নিয়ে চলে আসলাম। বিক্রি কেমন চলতেছে?
আরে বেচা বিক্রি তো খুবই ভালো চলতেছে, তোমার বুদ্ধি কাজে লাগছে। এখন সব কাস্টমার আমাকে দোকান দিয়ে কিনে, দেখো দোকান অর্ধেক খালি বানায় ফেলাইছি। ভাবি যেমন বেচা কিনে হইতেছে এইভাবে আর 2 দিন বেচা কিনে হইলে পুরো দোকান একদম ফাঁকা হয়ে যায়। সাব্বাস, তাইলে তো আমগো ব্যবসায় চাঙ্গা। কইছিলাম না মুদি দোকান দাও, বইয়ের বুদ্ধি যে কাজে লাগে সেটা হারে হারে টের পাইছো তো। যাই হোক মুকলেস, তুমি বলে বিউটি ভাবিরে বলছো তুমি হারে বাকিতে সদাই দিবা না। আরে বিউটি ভাবি, এগুলো তো পুরান কথা।